সকাল সকাল উঠে রেডি হয়ে নিলাম। ঘড়ির কাঁটা তখন বলছে 7টা বাজতে 5 মিনিট বাকি। আজ মহাষষ্ঠী। কলকাতার আকাশে বাতাসে পুজোর গন্ধ মহালয়ার পর থেকে ছড়িয়ে পড়লেও আমাদের ঠাকুর দেখা কিন্তু শুরু হয়েছিল ষষ্ঠীর দিন থেকে। শুরু করলাম দমদম পার্ক সংলগ্ন এলাকার বিখ্যাত কিছু পুজো মণ্ডপ দিয়ে। সেরা শারদ সম্মানে অলঙ্কৃত হওয়া এই পুজো মণ্ডপগুলি সকাল সকাল আসার ফলে বেশ ভালোভাবেই আমরা দেখতে পেলাম। মণ্ডপ সজ্জার মধ্যে অভিনবত্ব, মাতৃ প্রতিমার মধ্যে নবচেতনার প্রকাশ। ঠিক এই কারণের জন্যই হয়তো কলকাতার দুর্গাপুজো ইউনেস্কো হেরিটেজের সম্মানে ভূষিত হয়েছে। তাই কলকাতার দুর্গাপুজো না দেখলে পুজোটা যেন সার্থক বলে মনেই হয় না। দমদমের দিকে ঠাকুর দেখা কমপ্লিট করে এরপর আমরা চলে এলাম লেক টাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। প্রত্যেক বছরই যেখানে থাকে নিত্য নতুন চমক, আর যেটাকে ঘিরে থাকে মানুষের উদ্দীপনা। আর এই বছর এদের থিম হলো দিল্লির স্বামীনারায়ণ টেম্পল। চোখ ধাঁধানো মণ্ডপ সজ্জা এবং মাতৃমূর্তি দুটোই কিন্তু নজর কাড়ার মতন। মণ্ডপ থেকে বেরোনোর পরেই ডাবের জলে গলাটা একটু ভিজিয়ে নিলাম। এরপর কাছের এক দোকান থেকে হালকা কিছু ভুড়িভোজ করে রওনা দিলাম বাড়ির পথে।